তো 1 মিলিয়নের একটা আইডিতে প্রতি মান্থলি না হলেও 50 থেকে 60-70 হাজার টাকা নর্মালি আসে। আর যদি আপনি বেশি ধরতে যান 2-3 লাখ টাকা আসে। এভারেজে যদি 1 বছরে হিসাব করতে যান তাহলে 20-22 লাখ টাকা আসে। সিঙ্গেল লাইফটা একরকম, ম্যারিড লাইফটা আরেক রকম। সিঙ্গেল লাইফে যেরকম নিজের মতো স্বাধীনতা চলা যায়, ম্যারিড লাইফে একটা প্রশান্তি পাওয়া যায়। তো ম্যারিড লাইফের বিষয়টা হচ্ছে দুইজনের মন যদি এক থাকে তাহলেই ভালো থাকা যায়, আর যদি না থাকে তাহলে খারাপ থাকা যায়। তো সেই যেটা হয়েছে আপনারা দেখছেন প্রিভিয়াস, এগুলো নিয়ে আর কথা বাড়াতে চাই না, বলবো না। যেটা চলে গেছে চলে গেছে। আমাদের লক্ষ্য উপরে তাকানো, নিচে না। আমি নিচে তাকালেই তো 1 কদম পিছে চলে যাব। কেন আমার নিজের পায়ে কেন আমি কুড়াল মারবো? দেখেন, একটা ফেসবুক পেজ তার নিজের সন্তানের মতো। আমাদের সন্তানকে আমরা খেয়াল রাখি না? অবশ্যই। পেজে আমরা কন্টিনিউ ঢুকি, পোস্ট আপলোড করি, এখান থেকে একটা ইনকাম সোর্স আসে, এখানে আমার ফ্যামিলি চলে, নিজেরা চলি। এবার এইটা যদি 5 বছর হিসাব করেন অনেক, তাহলে এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতি কে দিবে? 1 কোটি টাকার উপরে এভারেজে উনি ক্ষতি করছে। হ্যাঁ, এর আগেও আপনারা দেখছেন আমাকে উনি স্ট্রাইক দিছে, তারপর হচ্ছে আমার ফেসবুক পেজটা নষ্ট করে দিছে। আজকে ওনারেরই নষ্ট হয়েছে, কালকে আরেকজনের হতে পারে। কেন এই সমস্ত কুখ্যাত লোকগুলো বাংলাদেশে কেন থাকবে? শুধু বাংলাদেশে কেন, এরকম যারা জঘন্য কাজ করে আমার মনে হয় তাদেরকে এই দেশেই থাকতে দেওয়া উচিত না। আমরা ভালো কাজ ছাড়া কখনো আমাদের মধ্যে নষ্টামি পাবেন না। হ্যাঁ, আমাদের বিষয়ে একটা জিনিস সবাই গুঞ্জন ছড়াই দিছে, রিয়া উনি গুঞ্জন ছড়াই দিছে যে আমরা অনেক নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভটা আসলে অ্যাকচুয়ালি বানানো হয়েছে। দেখেন, উনি কিন্তু অনেক আগেও বলছে যে আলম ওরকম আলম তরুকুম। রিসেন্টলি তো দেখতেছেন, আমরা আর কোনো কিছু বলবো না, যে রাস্তাঘাটে ওপেনে একটা মানুষকে কিস করতে পারে, এটা কি শেষ জমানা? তাহলে কি সেই আগে দেখাই দিচ্ছে? আমরা কখনো করছি? আমাদের সুন্দরভাবে আমরা আসি, অ্যারেঞ্জ করি, ভিডিও করি, শ্যুট করে বাসায় চলে যাই, আমরা আমাদের মতো থাকি। আমরা তো কারো পিছে লেগে নেই। আমাদের পিছে কেন লেগে থাকবে আর মানুষরা? কেন? আমরা কি কারো ক্ষতি করছি? যদি আপনারা হিংসা না হয়ে কাজ করতে চান, কাজে প্রমাণ দেন, আমরাও করি, আপনারাও ফাইটিং করেন, কাজ করেন। না হয়ে আমরা একসাথে একটা ছবি তুললাম, আমাদের লাইক পড়লো, সুনাম আসলো, সেখান থেকে আপনারা দেখে আমাদেরকে জেলাস হয়ে আমাদের ফটোতে স্ট্রাইক দেন, এই করেন। স্ট্রাইক কি মুখের বিষয়? 2012 থেকে এই পর্যন্ত কাজ করি, আমি কি জানি না আমার কি করতে হবে? কই, আমি তো বেনিয়মভাবে কোনো কাজ করি না। চাইলে তো আমিও স্ট্রাইক দিতে পারি, পেজ নষ্ট করতে পারি, কোনো ব্যাপারই না। কিন্তু কই, আমি করি না। আমি যদি করি আপনারা যান অভিযোগ দেন। নো, আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক আছেন, আমরা যেহেতু মুসলিম, উনি অবশ্যই এটা দেখতেছেন। হয়তো এখন না হইলেও পরে বিচার পাবেন। উপর আল্লাহর কাছে অনেক কিছু দিয়ে রাখি, অনেকেই আমাদের অনেক জিনিস নিছে।